বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তাহলে আমরা পড়বো সবক নম্বর 20, হরফে কমারি ও হরফে শামসি। ঠিক আছে, তো হরফের কমারি 14টি। কমারি মানে হলো চাঁদ, এখানে নাম দেওয়া হয়েছে হরফে কমারি। তো কমারি 14টি অক্ষর এখানে আছে। হামজা আলিফ যে কোনো একটা ভাবে হতে পারে, ঠিক আছে। হামজা ও আলিফ এটা দুটো মিলে একটাই ধরা হয়েছে। বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া, এই 14টি অক্ষর। ঠিক আছে, যদি আলিফ লামের পরে, যদি কার পরে, এটা কার কায়দা অ্যাকচুয়ালি? আলিফ লামের কায়দা। আলিফ লামের পরে যদি হরফের কমারির 14টি অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসে, তাহলে সেখানে লামকে পড়া হবে। যেমন এখানে ধরেন, উদাহরণে দেখেন, এখানে আলিফ লাম রয়েছে। আলিফ লামের পরের অক্ষরটা কি আছে? ইয়া। আলিফ লামের পরের অক্ষরটা কি? ইয়া। তো এখানে দেখেন ইয়া আছে কিনা? ইয়া। তাহলে কি করতে হবে? আলিফকে পড়া যাবে না, লামকে পড়তে হবে। অনুরূপ ভাবে এখানে দেখেন, এখানে আসছে আলিফ আর লাম। আলিফ লাম, এই আলিফ লামের পরের অক্ষরটা কি আছে? কফ, হরফে কমারি। এই জন্য আলিফটাকে বাদ দিয়ে কাকে পড়তে হবে? লামকে পড়তে হবে। যেমন মাল, করিয়া, মিম লাম জবর মাল, এখানে এই লামটাকে পড়তে হবে। কারণ আলিফ লামের পরে হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, তাই। ঠিক আছে, খুব সহজ। আর নিচেরটা হলো হরফে শামসি। হরফে শামসি 14টি, এটাও কি 14টা। তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، ত, জ, লাম, নুন। ঠিক আছে, এও 14টা। হরফে শামসি কটা? 14টা। এরা যদি আলিফ লামের পরে আসে তখন কি হবে? তখন আলিফ লামকে বাদ দিয়ে শামসির অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। অর্থাৎ আলিফ লামের পরে যে অক্ষরটা আসছে সেটা কার অক্ষর? শামসির অক্ষর যদি আসে, তো সেই শামসির অক্ষরকে ডাইরেক্ট পড়বে। যেমন এখন ধরেন র, আলিফ লামের পরে কি এসছে? র এসছে। তো আলিফ লামকে বাদ দিয়ে ডাইরেক্ট র কে পড়তে হবে, তো লাম র পেশ লুর পড়তে হবে। ঠিক আছে, অনুরূপভাবে পরে দেখেন, আলিফ লামের পরে হরফে শামসি 14টি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে। কি করতে হবে? আলিফ লামকে বাদ দিয়ে শামসির অক্ষর, অর্থাৎ সদটা শামসির অক্ষর। এখানে দেখেন নিচে সদ, এটা সদ আছে, তো সদটা কিসের অক্ষর? শামসির অক্ষরের ভিতরে। সেই হিসাবে এখানে আলিফ লামকে বাদ দিয়ে শামসির অক্ষরের সাথে মিলে পড়তে হবে। অর্থাৎ এখানে পড়তে হবে কি? মিম, সদ, পেশ, মুস, আকিমুস। এখানে বলবেন ওয়াওটা কেন পড়া হলো না? ওর উপর তো সাকিন রয়েছে। বলেছিলাম যে সাকিনওয়ালা অক্ষর যদি ফার্স্ট থাকে, তার পরের অক্ষর যেটা পড়া হবে সেটার উপর যদি তাসদিদ আসে, তো সাকিনওয়ালা অক্ষরটাকে পড়া হয় না, তাসদিদওয়ালা অক্ষরটাকে ডাইরেক্ট পড়া শুরু করতে হয়। ঠিক আছে, হম, চলেন আমরা একটা একটা করে পড়বো উপর থেকে। হিজড়াটা কি হবে? এখানে আলিফ লামের পরে, আলিফ লামের পরে হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে ইয়া আসছে, আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। এখানেও আলিফ লামের পরে হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। ঠিক আছে, একই ইজরা। চলে, প্রথমে আনিসুর ভাই পড়েন। আনিসুর ভাই জি হুজুর। পড়েন। ওয়াও, ওয়াও লাম জবর ওয়াল, হুম, ইয়া জবর ইয়া, ওয়াল ইয়া, তা খাড়া জবর তা, ওয়াল ইয়া তা, মিম ইয়া, মিম মিম খাড়া খাড়া জবর জবর মা, মা। হুম, ওয়াল ইয়া তা মা, হুম,
ওয়াল ইয়াতামা। ওয়াল ইয়াতামা। হুম। ওর উপর জবর আছে, জবরটি হলো হারাকাত না হাম। হুম, ঠিক সব আছে। এজরা যেরকম আছে সেরকম হবে, তাই হ্যাঁ। শুধু ওইটা বাদে, তাই তো? হ্যাঁ। ওর উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাদের পড়তে টান দেওয়া নিষেধ। লামের ওপর আলিফ লামের পরে সাকিন আছে। আলিফ, আলিফ লামের পরে হরফের হুরুফে কমারির। কমারির কোন 14টি অক্ষরের মধ্যে থেকে লাম এসছে। হুম। তাই আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। তাই আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। ইয়ার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার উপর খাড়া জবর, খাড়া জবর আলিফ মাদ্রাসার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিমের উপর খাড়া জবর, খাড়া জবর আলিফ মাদ্রাসার সমান এক আলিফ টান দিয়ে পড়তে হবে, যেমন ওয়াল, ওয়াল ইয়াতামা। হুম। হুজুর, হুরফে কামারির পরে কোন অক্ষর আসছে? আলিফ লামের পরে ইয়া এসছে। হরফের কামারির কমারির মধ্যে থেকে ইয়া এসছে এখানে, ঠিক আছে। তাই লাম বললেন ওইটা? আলিফ লামের পরে হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসে, তো আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। ওই যে লাম, এটা তো আলিফ লামের কায়দা। মানে আলিফ লামের পরে যদি বা হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে কোনো হ্যাঁ একটি হ্যাঁ, অক্ষর বুঝতে আসে। পেরেছি, ওইটাই বলছি। ঠিক আছে। তারপর টানিসুর এবার রোমন ভাই পড়েন। মিম। মিম মিম লাম লাম জবর মাল। জবর মাল। হুম। আহ, ফা জবর ফা। কফ আলিফ জবর ক। ও কফ আলিফ জবর ক। আহ, মাল ক রজের রি। হুম। মাল করি। হুম। আইন, আইন জবর আ। মাল ক রিয়া তাজের তি। মাল করিয়াতি। মাল কারিয়াতি ক টানা। মাল করিয়াতি। হিজড়া মিমের করে। উপর মিমের উপর জবর এসছে, জবরটি হলো না, হারাকাত, এখানে হারাকাতের। আলিফের ডান দিকে জবর এসছে হবে। হ্যাঁ, আলিফের ডান দিকে জবর এসছে, জবরটি হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আম, লামের উপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে আলিফ মাদ্দা হবে। আহ, এখানে একটা প্রশ্ন আছে, আপনি দেখেন। এখানে মাল কি আপনি টান দিতে পাচ্ছেন? আহ, ওই তার মানে এটা ওই আহ, এখানে বোঝার জিনিস আছে। এখানে অ্যাকচুয়ালি আলিফ মাদ্দা হচ্ছে, ঠিক আছে। কিন্তু পর পর দুটো সাকিন এসে গেলে পরের যেটা লাস্ট থাকে সাকিন, সেই সাকিনটাকে পড়া হয়, ঠিক আছে। মানে সব জায়গায় নেই, এইরকম ক্ষেত্রে আর কি। এখানে তো আপনি তো আর ইয়ে করে পড়তে পারবেন না মিলিয়ে, মাল কারিয়া পড়তেন, মাল কারিয়াতি পড়বেন না। হুম, তো এখানে আপনি হারাকাতির ইজরা করে দেবেন। কারণ পড়ার ক্ষেত্রে তো সবসময় লক্ষ্য রাখতে হবে, আপনি এখানে মাল কারিয়া পড়বেন না, বরং বরং আপনি পড়বেন মাল কারিয়াতি। ঠিক আছে, তাহলে সেটা কোনটা ইজরা করতে হবে? হারাকাতির ইজরা করবেন লাম, এটা। কোনটা, মিমটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তারপরে হচ্ছে আলিফ লামের পরে হ্যাঁ। হরফে কামারি 14টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে। হুম। আহ, তাই এখানে শুধু এখানে লামকে পড়তে হবে। হ্যাঁ, আলিফ কাবার দিয়ে রান করতে হবে, চলো আগে শোনো। লামকে পড়তে হবে। হুম। হ্যাঁ। তারপর রয়ের নিচে জের এসছে। না, এখানে আরেকটি যেটা হবে, আলিফের ডান দিকে জবর এসছে কফ, আলিফ জবর ক। আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দা। কফ আলিফ জবর ক। ওখানে দেখেন তাহলে আলিফের ডান আলিফের দিক। ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে
এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। আর রয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। আইন, আইনের উপর যাওয়ার এসছে, এই ইয়া, র নিচে আলিফের উপর জেরে যাওয়ার এসছে, এসছে, র নিচে জেরে এসছে। জেরটি হলো হ্যাঁ, জেরটি হলো হারাকাত। হারাকাত, হুম। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর র, আইনের উপর যাওয়ার র হ্যাঁ বাড়ি হবে, রফু, বারিক। ও র বাড়ি, আচ্ছা আচ্ছা, র নিচে জেরে এসছে, র বারিক হবে, চলো। বাড়ি। হুম। আইনের উপর যাওয়ার এসছে, যাবারটি হলো হারাকাত। হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। যেমন যেমন আহ মাল করিয়াতু, করি আতি। আতি আতি, মাল করিয়াতি। হুম। হাফিজুল ভাই, পড়েন তো নিচের হরফের শামসির। এখানে ওই ইজরা হবে, আলিফ লামের পরে হরফের শামসির 14টি অক্ষরের মধ্যে থেকে এখানে র এসছে, তো আলিফ লাম বাদ দিয়ে শামসি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, বলে দেবো। يا زبر يا قاف قاف بسكور কফ ওয়াও আছে, ওয়াও يا ওয়াও قاف ওয়াও। হুম। قاف واو قاف واو بسكور oh কু। sorry كو হুম। একু। كو قاف واو بسكور يا كو آه، لام 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 رو لام رو زبر لام رو زبر لام আগে র পেশ, লাম র পেশ লুর, আচ্ছা এর ইয়াকুলুর। আগে পড়ে আছে লাম 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 র পেশ নূর ইয়াকুলুর হুম। র র জবর র ইয়াকুলুর র সিন সিন ওয়াও পেশ সু লাম লাম পেশ নু রসুলু ইয়া ইয়া ইয়াকুলুর রসুলু এটা করেন। তাই তো হুজুর নিজটা করেন। ইয়াকুলুর ইয়াকুলুর রসুলু ইয়ার উপর জবর আছে হারাকাত ইয়া ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে ওয়াও মাত্রা ওয়াও মাত্রাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় লাম আলিফ লামের পরে লামের উপরে জবর এসছে হারাকাত হবে তো এটা এখানে এর বুঝলে মধ্যে হচ্ছে হারাকাত, অসাধারণ ডান দিকে পেশের শ মাদ্দা, লামের উপর পেশের শ হারাকাত। ওয়াও মাত্রা হুম। হারাকাত তারপরে আলিফ লামের পরে হুরফে হুরফে শামসি 14টি অক্ষরের মধ্যে থেকে র এসছে হুম। তাই আলিফ লামকে বাদ দিয়ে শামসিক আলিফ অক্ষরের লামকে বাদ সাথে। দিয়ে শামসির অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে হুম। রং করে তাসদিদ এসছে তাকে হলো একটু দুবার পড়তে হবে একবার আগের অক্ষর সঙ্গে দিয়ে একবার নিজে নিজে হুম। রয়ের উপরে যাবার এসছে হারাকাত রয়ের উপরে যাবার এসছে রফু হবে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে লামের উপরে পেশ এসছে হারাকাত যেমন ইয়াকুলুর রসুলু হুম। রসুলু ঠিক আছে। তারপর একটা রোমন ভাই, পড়েন তো। আহ হামজা জাবা, হামজা সাবার আ। জবর আ, হুম। কফ ইয়াজের কি, হুম। আকি। আ কি, তারপর মিম ওয়াও, মিম সদ পেশ মুস, এখানে সাকিনের পরে তাসদিদ হুম আসছে, তাই সাকিন হলো অক্ষরটা পড়বো না, ডাইরেক্ট হুম, তাসদিদ। মিম সদ পেশ মুস,
হুম, তাহলে আকিমুস। আকিমুস, আ আকিমুস, আকিমুস, তারপর ওয়াও, আলিফ জবর ওয়া, সদ জবর স, আকিমুস স, আকিমুস স, আকি, সদ জবর স, হুম, আকি, আকিমুস স, হুম, আকিমুস স। এই ওয়াওটা কি হবে? ওটা ওয়াও হবে না, ওটা ওয়াও কিছু নয়, ওখানে খাড়া জবর আছে, ওটা লামের উপরে আছে। আচ্ছা লাম আচ্ছা, খাড়া জবর লা, আকিমুস সালাহ। লাম খাড়া জবর লা, আকিমুস সলা, হুম, তা আচ্ছা, জবর তা, হুম, আকিমুস সলাতা, সালাতা। হুম, ঠিক আছে। আচ্ছা, আকিমুস সলাতা। এটা আনিসুল ভাই ইজরা করেন তো, রোহন ভাই দেখবেন, রোহন ভাই মিউট অবস্থায় করবেন, ঠিক আছে? আনিসুল ভাই মিউট খুলে করেন। আনিসুল ভাই, আচ্ছা রোহন ভাই করেন ইজরাটা। হ্যাঁ হুজুর, আলিফের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের হামজা, পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে হামজার হামজার উপরে। উপর জাবার এসছে, হুম, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আহ ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া ইয়া মাদ্দা। মাদ্দা, হুম, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম, আহ মিমের উপর হুম, আহ পেশ এসছে, পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। টান নাকি দেওয়া। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে হ্যাঁ, হুজুর? ওইটা তো আছে ও মাদ্দা, কিন্তু এখানে পড়া হবে না, ওই সে আগেকার মতো, সে আপনাকে কাকে ধরলাম আচ্ছা ফার্স্ট, আচ্ছা আচ্ছা আপনাকে আচ্ছা, ধরেছিলাম ওইটার ওয়াও মতো। মিমের মানে উপর অ্যাকচুয়ালি ওখানে আহ, আলিফ মাদ্দা আছে, পড়া হয়নি, কিন্তু এখানেও অমাদ্দা আছে, কিন্তু অমাদ্দা পড়া হচ্ছে না, এই জন্য ওর ইজরাটাও অমাদ্দা হবে না। হারাকাত যেরকম পড়া ঠিক হয়েছে আছে, পড়ার সময়, ওই রকম হারাকাতের ইজরাই হবে। ঠিক আছে, মিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আহ আলিফ আলিফ, লামের এই পরে, আলিফ লামের পরে আলিফ, আলিফ লামের পরে সদ হরফে এসছে। শামসির, হরফে শামসির 14টি অক্ষরের মধ্যে থেকে সব এসছে। আহ, আলিফ লামের পরে হুরফে শামসির 14টি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে, তাই আলিফ লামকে বাদ বাদ দিয়ে দিয়ে হুরফে শামসিরের সাথে মিলিয়ে পড়তে হবে। সদের উপরে তাসদিদ এসছে। তাজিদওয়ালা অক্ষরকে হুম, ডান দিকের অক্ষরের সাথে পড়তে হবে, একবার একবার দুইবার নিজে নিজে পড়তে হবে, পড়তে হবে, দুইবার দুইবার পড়তে হবে। পড়তে হবে। একবার ডান দিকের উপর সাথে মিলিয়ে, একবার নিজে নিচে। হ্যাঁ, চলে, তারপরে লামের আলিফের উপর খাড়া জবর এসছে, সদের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। সাতের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের উপর খাড়া জবর এসছে, খাড়া জবর লামের আলিফ উপর মাদ্দার লাম সমতুল্য, আছে, এটা লাম। এটা লাম, হুম, লামের উপর খাড়া জবর এসছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, একের পরিমাণ। তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তায়ের লাম, উপর জবর এসছে, জবরটি হলো জবরটি হ্যাঁ, হলো, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওটা লাম না আলিফে আপনি কি করে ধরবেন? আলিফ হলে শুধুমাত্র ডান দিকে জোড়া থাকে, আর লাম হলে হুম হুম, বাম দিকেও জোড়া থাকলে থাকতেই হবে, কিন্তু ডান দিকে জোড়া থাকলেও থাকতে পারে, ঠিক আছে? লাম হলে বাম দিকে হুম জোড়া হুম, অতি অবশ্যই থাকতে হবে, তার সাথে সাথে ডান দিকে জোড়া থাকলে থাকতে পারে। কিন্তু আলিফ হলে ডান দিকে জোড়া হবে, বাম দিকে কোনো মতেই জোড়া হবে না, ঠিক আছে? আলিফ হলে, এই যে ওয়াওর সাথে জুড়েছে, আলিফ হলে জীবনে এটা জুড়বে না, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু লাম হলে ও বাম দিকের সবসময় সাথে সবসময় জুড়বে। ডান দিকের সাথে জোড়া থাক নাই থাক ওটা দেখার দরকার নেই, বাম দিকের সাথে জুড়লেই মনে করবেন ওর আলিফ নেই, ও লাম। আর যখন দেখবেন ডান দিকে বাম দিকের সাথে জোড়া নেই, শুধুমাত্র ডান দিকের সাথে জোড়া, তখন সেটা আলিফ। হুম, যেমন আকিমুস সলাতা, তা, হুম, আকিমুস সলাতা,
এখন ধরেন রানী কাদের শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার আপনাদেরকে আবার সেই শুরু থেকে 5টা সবক থেকে আসতে বলেছিলাম, দেখেছিলেন?